বলতে বাধ্য হচ্ছে তৃণমূল তবু তো মুসলমানদেরকে ভোট ব্যাংক বলে একটা ছেঁড়া জুতোর মূল্যও দেয় কে আদি। এই আর বাচ্চা কান খুলে শুনে নে, কানের পর্দা ফাটিয়ে দেবো। এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, রেশন দোকানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আবার মুসলমান ডিলারও থাকবে, তাদেরকে এই প্রসাদ দিতে হবে তো। আজকে যদি আমি দাবি করি যে আজকে প্রসাদ দিচ্ছে, ঠিক আছে, কালকে আমার মহরম আছে, তাজিয়া বেরোবে, আমার খিচুড়ি পাকানো হবে, সেই খিচুড়ির প্রসাদ প্রতিটা রেশন দোকানে প্যাকেট করে দিতে হবে, তখন কি হবে? তখন কি হবে? অনেকে কে বলছে আমি জানি না, বাস্তবে রূপ দিতে পারবে। অর্থাৎ ধর্মীয় রাজনীতি, বিভাজনের রাজনীতি এইয়াদের মতো পাঁচটা গোলাম আর মমতা বুবুরা করে, আর ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অর্জন করে। আর বিজেপিতে যারা বেশি লম্পজম্প করছে, টম্পগিরি করছে, তাদেরকে বলি যে ভারতবর্ষের বুকে আরএসএসকে যে মুসলমানরা ঘৃণা করে, খাবে মানে চাঁটবে, খাওয়া তো অনেক দূরে থাক। আর আমি মুসলমান অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আফা, আমি তোমার বিরুদ্ধে কেস করেছিলাম, আবার একটা কেস খাবে নাকি? সনাতনীরা 70%, সে 85%, বাংলায় 70%, বাংলায় আমরা 30%, একসাথে আছি, থাকবো, চলবো। কিন্তু রাজনীতির যদি বিভাজন হয়, সেই বিভাজনের জবাব বাংলার আপামর জনসাধারণ এই দিদিকেও দেবে, আর যারা বেশি উগ্র হিন্দুত্ববাদ করতে যাবে তারাও শ্যাঁক পেয়ে যাবে। কিন্তু এই আমরা দেখলাম যে যুক্তিতর্ক বলে একটা শো হয় বিবেকানন্দ, সেখানে একটা ইমাম সাহেব বলছে যে মমতা হলে কেন্দ্রীয় সরকার তো আমাদের জুতো যেরকম ছিঁড়ে গেলে যেন সম্মান দেয় তবু তো দিচ্ছে, কিন্তু বিজেপি তো তাও দেয় না। আপনার কি চ্যানেলটা চালাতে খুব ভয় লাগে? যে লোকটার নাম বলছেন, নামটা বলতে পাচ্ছেন না, আমি বলে দিচ্ছি। আরে তুই তো বর্ধমানে বাড়ি, তুই তো ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে তোকে তৈরি দিয়েছে রে, তৃণমূলের তৈরি এই সংগঠন তোকে কবে পেছনে লাত মেরে তাড়িয়ে দিয়েছে। তুই এখন ওখানে গিয়ে বলছিস তৃণমূল ছেঁড়া চুটির মতো করে দিয়েছে। তোকে ছেঁড়া চুটি করে দিয়েছে রে, এই জন্যই তোর মুখে ছেঁড়া চুটির কথা বেরোচ্ছে। না, উনি বলছে যে ছেঁড়া চটির মতন সম্মান হলেও তো দিচ্ছে তৃণমূল, কিন্তু বিজেপি তাও তো দিচ্ছে না সম্মান আমাদের সংখ্যালঘু। বিজেপি এখানে ক্ষমতায় আছে? বিজেপি এখানে ক্ষমতায় আছে? নেই তো, কেন্দ্রে ক্ষমতায় আছে তো। যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল না বিজেপি, এই আর বাচ্চা, নোট কর, আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি। তুই খুব ভালো করে চিনিস, আমিও তোকে খুব ভালো করে চিনি। কত টাকা ডুপ্লিসিটি করেছিস বঙ্গীয় ইমাম অ্যাসোসিয়েশনের নামে, সব নথি আমার কাছে আছে, তা কেন্দ্রে যখন বিজেপি ছিল না তখন এই তৃণমূল বিজেপির সাথে ঘর করেছে, এই তৃণমূল সিম্বল পেয়েছে বিজেপির সাথে, এই তৃণমূল বিজেপির সাথে গঠবন্ধন করে দুটো এমপি করেছে। প্রথম এই তৃণমূল ব্রিগেডে অটল বিহারী বাজপেয়ীর সাথে হাতে হাত দিয়ে করেছে, এবং তখন কংগ্রেস সিপিএম বলতো বিজেপি যদি ক্ষমতায় আসে কেন্দ্রে তাহলে কোরআন পড়া বন্ধ করে দেবে, মসজিদ ভেঙে চুরমার করে দেবে,
সমস্ত মুসলমানদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে, আফগানিস্তানে পাঠিয়ে দেবে। আজকে কত বছর ক্ষমতায় আছে বিজেপি? 15 বছরে একটা মুসলমান বলতে পারবে, একটা কই হ্যায় কই মুসলমান কা বাচ্চা যে তাকে কোরআন পড়া বন্ধ করে দিয়েছে? একটা মুসলমান বলতে পারবে যে তাকে এদেশীয় আমি রোহিঙ্গা বা এদেরকে বলছি না, বাংলাদেশি বলছি না, ভারতীয় একটা মুসলমান বলতে পারবে যে তার রুটি রোজগার আজকে বাংলার বুক থেকে বিভিন্ন মুসলমান করে কমে খাচ্ছে সেই মোদির রাজত্বে। ওরা সংখ্যাগরিষ্ঠ, সংবিধানে পাস করিয়ে নিতে পারে, মেজরিটি করে মুসলমানদেরকে এখান থেকে তাড়িয়ে দিতে পারে। দিয়েছে? দেয়নি। হোয়ার ইজ, আমাকে একটা এক্সাম্পল দিন, একটা। এই আর বাচ্চা কান খুলে শুনে নে, কানের পর্দা ফাটিয়ে দেবো যদি না শুনিস। তোর এই বাংলার বুকে যত রাস্তা, প্রধানমন্ত্রী আবাস যোজনা শুধু হিন্দু পাড়ায় আছে, মুসলমান পাড়ায় নেই, একটা দেখাতে পারবে? প্রধানমন্ত্রী আবাস যোজনা, যেটা বাংলা আবাস যোজনা বলে, শুধু হিন্দুদের হয়েছে, মুসলমানদের হয়নি, দেখাতে পারবে? কোভিডের সময় ইঞ্জেকশন এই আর বাপের ছিল না, মমতা বাবুর খালার ছিল না, সেই ইঞ্জেকশন শুধু হিন্দুদের দিয়েছে, মুসলমানদের দেয়নি, দেখাতে পারবে? কোভিডের সময় 500 টাকা করে মহিলাদের জিরো ব্যালেন্সে যাদের বই ছিল শুধু হিন্দুদের দিয়েছে, মুসলমান মেয়েদের দেয়নি, দেখাতে পারবে? দেখাতে পারবে? তাই আজকে মোদিজি বলছে এক হাতে কোরআন, এক হাতে ল্যাপটপ। এটা মোদির সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। তাই এই আর বাচ্চাদের মতো যারা জিভ দিয়ে তৃণমূলের পা চেটে, তৃণমূল না করলে খেতে পাবে না, তৃণমূল না করলে ভাত জুটবে না, তারাই এই সমস্ত ভাষাগুলো প্রয়োগ করে। এরা ছোট লোকের ছোট লোক, তাই এই রকম কথা বলছে। এইসব ইমামরা কেন বলছে না যে জগন্নাথ মন্দির হচ্ছে, প্রসাদ খাওয়ানো হচ্ছে, বাধ্য করা হচ্ছে? আরে বলবে কি করে? প্রসাদ খাবে না? প্রসাদ খাবে মানে চাটবে, খাওয়া তো অনেক দূরে থাক। আর আমি মুসলমান অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, মমতা ব্যানার্জি, মমতা খালা, মমতা আফা, আমি তোমার বিরুদ্ধে কেস করেছিলাম, আবার একটা কেস খাবে নাকি? হ্যাঁ, জবাব তুমি দেবে। এই যে দীঘার মন্দির, তুমি একটা শ্বেতপত্র প্রকাশ করে লেখো যে মন্দির আমি সরকারি টাকায় করেছি। এই যে প্রসাদ বিতরণ হচ্ছে, রেশন দোকানে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, আবার মুসলমান ডিলারও থাকবে, তাদেরকে এই প্রসাদ দিতে হবে তো। আজকে যদি আমি দাবি করি যে আজকে প্রসাদ দিচ্ছে, ঠিক আছে, কালকে আমার মহরম আছে, তাজিয়া বেরোবে, আমার খিচুড়ি পাকানো হবে, সেই খিচুড়ির প্রসাদ প্রতিটা রেশন দোকানে প্যাকেট করে দিতে হবে, তখন কি হবে? তখন কি হবে? অনেকে কে বলছে আমি জানি না, বাস্তবে রূপ দিতে পারবে। অর্থাৎ ধর্মীয় রাজনীতি, বিভাজনের রাজনীতি এইয়াদের মতো পাঁচাটা গোলাম আর মমতা বুবুরা করে। আর ভারতীয় জনতা পার্টি সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস অর্জন করে। আর বিজেপিতে যারা বেশি লম্পজম্প করছে, টম্পগিরি করছে, তাদেরকে বলি যে ভারতবর্ষের বুকে আরএসএসকে যে মুসলমানরা ঘৃণা করে, সেই মোহন ভগত তিনি কি বলেছেন আমাকে পাশে রেখে, जो हिंदू ये भारत का मुसलमान को हटाने का बात बोले वो हिंदू ही नहीं। मोदी जी की बोल, एक हाथ में मुसलमान कुरान लेगा, एक हाथ में लैपटॉप चलाएगा। मोदी जी और की बोल,
सबका साथ, सबका विकास, सबका विश्वास अर्जन करो। इंद्रेश जी के बोल लो, हम लोग মানব দরদি। আজ থেকে কয়েক বছর আগে ইসরায়েল যখন ইরানের দখল করেছিল, তখন বাজপেয়ীজি লখনৌর বুকে দাঁড়িয়ে প্রকাশ্য সভায় বলেছিল, ইসরায়েল जो काम कर रहा है, जबरदखल कर रहा है, ये ठीक नहीं है और इसके सपोर्ट करने के लिए मुसलमान होने का जरूरत नहीं है, मानव दर्दी होना चाहिए। এই যে জগন্নাথের যে প্রসাদ আপনি কি খাবেন? আপনি তো মুসলমান, সৈয়দ বন যাচ্ছে, আপনি তো সৈয়দ। আমি এখনো পাইনি, যদি পান খাবেন। যখন পাবো তখন